সমস্ত দর্শককে অনেক অনেক নমস্কার। আজকে আপনাদেরকে বলবো দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন। সেটা কি? সেটা আর কিছুই নয়, চায়না ইতিহাসে বড় দুর্ভিক্ষ ও অনেক মানুষের মৃত্যুর কারণ হয়েছিল এই চড়ুই পাখি। সেই ঘটনাই আজ আপনাদেরকে বলবো। গ্রেট স্প্যারো ক্যাম্পেইন, চড়ুই নিধনযোগ্য, মারা পড়ে কোটি কোটি পাখি। প্রেসিডেন্টের এক সিদ্ধান্তে দুর্ভিক্ষ নামে চীনে কৃষি বিপ্লব এবং আর্থিক সমৃদ্ধির লক্ষ্যে চড়ুই নিধনের নির্দেশ দেন চীনের চেয়ারম্যান মাও। লাখ লাখ চড়ুই মারা যেতেই দেশ জুড়ে শুরু হয় দুর্ভিক্ষ, প্রাণ হারান কয়েক কোটি মানুষ। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে একটা নির্দেশ, হুকুম তামিলের পর সবাই যখন হাঁপ ছেড়ে নিঃশ্বাস নিচ্ছেন, তখনই প্রতিশোধ নিল প্রকৃতি, যার খেসারত দিতে প্রাণ যায় 7.5 কোটি মানুষের। 6.5 দশক পরও যার দগদগে ঘা বয়ে বেড়াচ্ছে ভারতের উত্তর পূর্বের প্রতিবেশী চীন। ড্রাগন ভূমির সেই মৃত্যু মিছিলের নেপথ্যে ছিল দেশটির প্রথম চেয়ারম্যান মাও জেদংয়ের একটা সিদ্ধান্ত। চীনকে চড়ুই শূন্য করতে চেয়েছিলেন তিনি। ফলস্বরূপ সেখানে শুরু হয় ভয়ঙ্কর দুর্ভিক্ষ, না খেতে পেয়ে প্রাণ হারান কোটি কোটি মানুষ। সালটা ছিল 1958। চীনের কমিউনিস্ট শাসন ততদিনে 9 বছর পেরিয়ে গিয়েছে। ওই সময় দেশবাসীকে সামনের দিকে লম্বা লাফ দেওয়ার আহ্বান জানালেন চেয়ারম্যান মাও, ইতিহাসে যা গ্রেট লিপ ফরওয়ার্ড নামে পরিচিত। চীনকে শিল্পোন্নত দেশে পরিণত করার স্বপ্ন দেখিয়েছিলেন চেয়ারম্যান মাও। সেই মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেন তিনি। চড়ুই নিধন ছিল তারই অংশ। বেজিং তখন দারিদ্র্যের সঙ্গে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছে। ওই ব্যক্তিগত মালিকানাধীন খামার বন্ধ করার নির্দেশ দেন মাও। পাশাপাশি জোর দেওয়া হয় যৌথ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কৃষিকাজের দিকে। রিপোর্ট দেখে তেলে বেগুনে জ্বলে উঠলে চেয়ারম্যান মাও। আগু পিছু চিন্তা না করে এগুলিকে নির্মূল করার নির্দেশ দেন তিনি। সরকারি তরফে এই নিয়ে ব্যাপক প্রচারের সিদ্ধান্ত নেয় বেজিং, আর সেই আন্দোলনের সুরটি বেঁধে দেন স্বয়ং মাও। বললেন, রেন ডিং সেং তিয়ান, অর্থাৎ মানুষকে প্রকৃতিকে জয় করতেই হবে। মাও ভেবেছিলেন মশা, মাছি এবং ইঁদুর মারলে রোগভোগ কমবে, নির্মূল হবে ম্যালেরিয়া, ডেঙ্গি, প্লেগের মতন রোগ, আর চড়ুই নিধনে রক্ষা করা যাবে বিপুল পরিমাণ শস্য, যা বিদেশে বাজারে বিক্রি করে মোটা টাকা ঘরে তুলবে চীন। কারণ আর্থিক দিক থেকে আমেরিকাকে পিছনে ফেলার স্বপ্নে তখন বিভোর ছিলেন এই কমিউনিস্ট নেতা। মাওকে পাঠানো রিপোর্টে বলা হয়েছিল, একটা চড়ুই বছরে 4 থেকে 5 কেজি শস্য খেয়ে ফেলে। চীনের চেয়ারম্যান হিসাব কষে দেখলেন, দেশে চড়ুইয়ের সংখ্যা 10 লক্ষ হলে তারা প্রতি বছর সাবার করছে 60,000 চীনার খাবার, যাকে ঘোর অপরাধ বলেই মনে করেছিলেন তিনি। কৃষি বিপ্লব এবং আর্থিক সমৃদ্ধির নেশায় 1958 সালে দেশ জুড়ে চড়ুই হত্যা অভিযান শুরু করেন মাও। পরবর্তীকালে ইতিহাসবিদেরা এর নামকরণ করেন দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন। সরকারি তরফে চড়ুই নিধনে তখন বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। মাওয়ের নির্দেশে সমগ্র দেশবাসী চড়ুই হত্যায় মেতে উঠেছিল। ওই সময় চীনারা চড়ুইয়ের বাসা দেখলেই তা ভেঙে দিতেন, নষ্ট করতেন ডিম। এছাড়া চড়ুই নিধনের জন্য প্রচণ্ড জোরে হাড়ি বা ড্রাম বাজানো হতো। প্রবল আওয়াজে ভয় পেয়ে একটা সময় ছোট্ট পাখিগুলি মাটিতে লুটিয়ে পড়ত। গুলি করে এবং বিষ দিয়েও বহু পাখি হত্যা করেছিল তারা। চড়ুই নিধনের যজ্ঞে যোগ দিয়েছিলেন চীনের স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সরকারি কর্মীরা। নিধন যজ্ঞে কারখানার শ্রমিকদেরও দেখা গিয়েছিল। দ্রুত চড়ুইয়ের বংশ কিভাবে লোপ করা যায় তা নিয়ে রীতিমতো গবেষণা চালিয়েছিল তৎকালীন মাও সরকার। চেয়ারম্যান মাওয়ের এই চড়ুই নিধন নিয়ে 2010 সালে প্রকাশিত হয় মাওস গ্রেট ফেমিম, যার লেখক ছিলেন ফ্র্যাঙ্ক ডিকোটার। তার দাবি, 1 বছরের মধ্যে 100 কোটি চড়ুইয়ের প্রাণ কেড়ে নিয়েছিল চীন। যদিও সংখ্যাটা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে বইতে উল্লেখ করেন তিনি। এই চড়ুই নিধনের পরই
প্রকৃতির রোষে পড়ে চীন, কারণ ছোট্ট এই পাখিটা শুধু যে শস্য খেয়ে নিত তা নয়, ফসলের উপরে থাকা নানা ধরনের পোকামাকড় ছিল এদের খাদ্য। চড়ুই না থাকায় শুরু হয় সেই পোকামাকড়ের বাড়বাড়ন্ত। ডিকোটার জানিয়েছেন 1960 সালে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। কাকতালীয়ভাবে এই বছর খরার কবলে পড়েছিল চীন। তার উপর ছিল পঙ্গপালের আক্রমণ, যার ঝাঁকে ঝাঁকে এসে মাঠের পর মাঠ ফসল নষ্ট করে নিয়ে দিয়েছিল। বিষাক্ত কীটনাশক ব্যবহার করেও সেগুলোকে মারা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের একাংশের দাবি, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে ওই সময় চীনের কৃষিজমি বিষাক্ত হয়ে গিয়েছিল, ফলে ফসলের উৎপাদন হঠাৎ করে অনেকটা কমে যায়, যা ওই দুর্ভিক্ষকে ডেকে এনেছিল। চীনের এই দুর্ভিক্ষ নিয়ে একাধিক বই রয়েছে, যার মধ্যে অন্যতম হল ড্রাগন ভূমির সাংবাদিক ইয়াং জিসিয়াংয়ের লেখা টম স্টন, দ্য গ্রেট চায়না ফেমিন। সেখানে তিনি লিখেছেন, পেটের জ্বালায় মাটি খেয়ে দিন কাটিয়েছে বহু চীনা পরিবার। ওই দুর্ভিক্ষে মৃতের সংখ্যা নিয়ে অবশ্য মতপার্থক্য রয়েছে। বেজিংয়ের দাবি, দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন 1.5 কোটি মানুষ। এদের প্রত্যেকে না খেতে পেয়ে মারা গিয়েছিলেন এমনটা নয়, বরং খাবারের জন্য অনেকে একে অপরকে খুন করেছিলেন বলে উল্লেখ রয়েছে চীনের সরকারি তথ্যে। প্রথম দিকে অবশ্য চড়ুই নিধনের ফলে দুর্ভিক্ষ নেমেছে তা মানতে রাজি ছিলেন না চেয়ারম্যান মাও। পরবর্তীকালে বিষয়টি বুঝতে পারেন তিনি, তখন অবশ্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। 1962 সালে শেষ হয় চীনের ওই দুর্ভিক্ষ। গত বছর 2023 গ্রেট স্প্যারো ক্যাম্পেইনের উপর 2টি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, দুর্ভিক্ষে যারা বেঁচে গিয়েছিলেন তাদের স্বাস্থ্যের উপরেও মারাত্মক প্রভাব পড়েছিল। ওই 2 গবেষণাপত্র অনুযায়ী চীনে উচ্চ রক্তচাপ, ডিসলিপিডেমিয়া, ডায়াবেটিস, ক্যান্সার, ফুসফুস, লিভার, কিডনি রোগ, হৃদরোগ, স্মৃতি সম্পর্কিত রোগ, আর্থারাইটিস এবং হাঁপানির সমস্যা বাড়ছে। এর নেপথ্যে চড়ুই নিধন এবং দুর্ভিক্ষ মূল কারণ বলে সেখানে উল্লেখ করা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন।